প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে পুঁইশাক গাছ চাষ করবেন। আমরা জানি সাধারণত গ্রামে অনেকেই পুঁইশাক গাছ চাষ করে থাকি নিজেরাই উঠোনে, আঙ্গিনায়, প্রতির জমিতে। কিন্তু যারা শহরে থাকি তাদের জন্য আজকে দেখাবো বাসার ছাদে টবের মধ্যে কীভাবে খুব সহজে পুঁইশাক চাষ করবেন। এবং এই পদ্ধতিতে পুঁইশাক চাষ করলে আপনারা সারা বছরই চাষ করতে পারবেন এবং পুষ্টিকর এই সবজিটি আপনারা খেতে পারবেন। পুঁইশাকে কিন্তু বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে যেটা মানুষের দেহের জন্য অনেক উপকারী। এবং পুঁইশাক চাইলে আপনারা শাক হিসাবে খেতে পারেন, তরকারি রান্না করে খেতে পারেন। তো আপনাদেরকে আর বেশি কথা বলবো না, আমরা কীভাবে পুঁইশাক চাষ করেছি সেটি এখন দেখাবো। বন্ধুরা, আপনারা প্রথমে দেখুন, আমরা ছোটো প্লাস্টিকের ছোটো সংগ্রহ করেছি। এরপর আমরা ভিতরে দেখতে পাচ্ছেন শুকনো পচা গোবর সার এবং মাটি মিশিয়ে দিয়েছি। এরপর আমরা পুঁইশাকের চারা রোপণ করেছিলাম। দেখেন ছোট্ট সেই চারাটিতে এখন অনেক পুঁইশাকের ডাল দিয়েছে, দেখতে পাচ্ছেন। এই পুঁইশাকগুলো একটু বড় হলেই আমরা আবার এগুলো তুলে নিই। এবং পুঁইশাক আপনারা জানেন, যতবার পুঁইশাক নেওয়া হয় ততবারই কিন্তু পুঁইশাকের চারা আরও বড় হয়ে থাকে। এর দেখেন আপনারা আরেকটি টবে আমরা একইভাবে চাষ করেছি। এই যে কয়েকদিন আগে আমরা এখান থেকে পুঁইশাকগুলো নিয়েছি, আবারও নতুন দেখতেই পাচ্ছেন নতুন পাতা এসেছে। আরেকটু বড় হলে এই পাতাগুলো আমরা তুলে নিতে পারবো। অনেকগুলো ডাল দিয়েছে। আমি আর একটি গাছে আপনাদেরকে দেখাবো। দেখেন কতগুলো ডাল এসেছে নতুন। আমরা কিন্তু এই গাছটি থেকে কিন্তু অনেকবার এই যে পুঁইশাক নেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু একই নিয়মে আমরা চাষ করেছি। তো আপনাদের কাছে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।